মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে মরণ চিঠি এক নয়, দু নয়, তিন নয়, 5টা মরণের চিঠি আছে। কটা? 5টা মরণের চিঠি আছে। আমাদেরকে জানতে হবে। ও মা কালে একটু ভালো করে ওয়াজটা শুনবেন মা। বিনাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দারাও, তোমরা শুনে রেখে দাও, মরণের চিঠি হলো একটা, বাবাজি যার দাড়ি পেকে যায়। কি পেকে যায়? আচ্ছা, দাড়ি পেকে যায়, যাদের দাড়ি না তারা বলে যে আমরা তাহলে বেঁচে গেলে দেখি গো বাবাজি, বেঁচের কোনো আশাই নাই রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবাজি যার জান রয়েছে, যার জীবন রয়েছে, একবার মরণের স্বাদ চাখতে হবে। যে যত বড় বাদশা হোক না কেন, যে যত বড় বাবাজি আপনার কিনা মন্ত্রী হোক না কেন, এমএলএ হোক না কেন, প্রধান হোক না কেন, মুখ্যমন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। অন্ধকার কবরে যদি মুমিন হয়ে যাওয়া যায় তাইলে লাভ, আর বেঈমানদার হয়ে যদি কবরে যায়, কবরে এত আযাব, এত আযাব ধারণা করতে পারবেন না। বান্দারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের কাছে মরণের চিঠি আছে। 1 নাম্বার দাড়ি পেকে যাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওরে বান্দাও, তোমার দাড়ি পেকে গেল, তুমি কি নামাজ করবে না? তুমি কি রোজা করবে না? তুমি কি হজ করবে না? তুমি কি দান করবে না? তুমি কি ভালো পথে চলবে না? কবে তুমি ভালো পথে চলবা, তোমাকে মরণের চিঠি পাঠায়া দিলাম। মানে তোমার দাড়ি পেকে গেল, দাড়ি পেকে যাওয়াটাই হলো মরণের চিঠি। এই বুঝতে পেরেছেন? তাহলে কটা হলো? একটা হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবাজি মাথার চুল পেকে যাওয়া। কি বললাম? মাথার চুল পেকে যাওয়া। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যার মাথার চুল পেকে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবাজি মরণের চিঠি দেয়, মরণের মেসেজ দেয়। আল্লাহ তরফ থেকে মেসেজ দেয়, এ বান্দা, তোর মাথার চুল পেকে গেল, তুই কবে নামাজ পড়বি, কবে তুই রোজা করবি, কবে তুই ভালো পথে চলবি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা এইরকম বান্দাদেরকে মেসেজ দিতে থাকে। কিন্তু বাবা আমরা পড়তে জানি না রে বাবা। আমরা গার্লফ্রেন্ডের বাবা চিঠি গেলে পড়লাম, কিন্তু আল্লাহ তরফের চিঠি গুলো বাবাজি পড়ার টাইম পেলাম না। এই বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে 1 নাম্বার হলো দাড়ি পেকে যাওয়া, দ্বিতীয় নাম্বার হলো চুল পেকে যাওয়া। তাহলে কটা হলো? 2টা। 3 নাম্বার হচ্ছে চোখের জ্যোতি কমে যাওয়া। চোখের জ্যোতি কমে না? এটা আমার কথাগুলো বুঝতেছেন কি? এ যুবক ভাই, তোমরা ভালো করে বুঝো। যুবকের অবস্থায় নামাজ পড়লে পর ওই নামাজ আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়। জোরে বলে। তুমি বুড়া বয়সে বলতেছো নামাজ পড়বো না, হবে তোমার কাপড় ঠিক, পেশাব ফিরতে গিয়েও আবার হাঁটতে হাঁটতে তোমার 2 ফোঁটা পেশাব লুঙ্গিতে পড়ে গেল, তাইলে তো তুমি পাক হলে না, না পাক হয়ে গেল। তাইলে তুমি বুড়া অবস্থাতে নামাজ পড়ে কি করবো? যুবক অবস্থাতে নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা যুবক অবস্থাতে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। নাকি গো? 3 নাম্বার চোখের জ্যোতি কমে যাওয়া। কি কমে যাওয়া? 100 টাকার নোটকে বলতে 200 টাকার নোট নাকি বলে না?
দূরে আছে বেটা দাঁড়িয়ে বলে কে এটা, চিনতে পারি না, চোখের জ্যোতি কমে গেছে। অনেকে মানুষ চশমা ব্যবহার করে। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বান্দা তোর চোখের জ্যোতি কমে গেল মানে মরণের চিঠি আল্লাহ দিয়ে দিয়েছি, মরণের চিঠি মেসেজ পাঠিয়ে দিয়েছে। তুমি কবে আর ভালো পথে চলবা, কবে তুমি কোরআন পড়বা, কবে তুমি নামাজ পড়বা, কবে তুমি ভালো পথে চলবা, বলো 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 বলো। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা এইরকম ভাবে বান্দাদেরকে বাবা মরণের চিঠি দেয়। বাবাজি কটা হলো তাই? কটা হলো? 1 নম্বর বলেন তো, 2 নম্বর, 3 নম্বর চোখের জ্যোতি কমে যাওয়া, 4 নম্বর হলো বাবাজি দাঁত ফুলে যাওয়া। কি গো, দাঁত ভেঙে যায় না? গোশ খেতে খেতে দাঁত ভেঙে গেল, বেরাস করতে করতে দাঁত ফুলে গেল, মানে তোমাকে আল্লাহ মরণের চিঠি দিতেছে। এবার এই বান্দা আর কত গুনার কাজ করবি, আর কত পাপের কাজ করবি, আর কত খারাপ কাজ করবি, আর খারাপ কাজ করিস না। তাড়াতাড়ি নামাজি হয়ে যাও, তাড়াতাড়ি রমজান মাসে রোজা কর, দান খায়রাত কর, ভালো ইবাদত কর। আল্লাহ পাক আল্লাহ তাআলা এইরকম ভাবে বাবাজি আব্বাজি মুসলমান মেসেজ দিতে থাকে রে বাবা। 5 নাম্বার বাবাজি হাত পা দুর্বল হয়ে যাও, হাতে কাজ করে না, পায়ে হাঁটতে পারে না, চলতে পারে না, হাতে আপনার কিনাও কিছু করতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 5 নাম্বার তোমাদের পা দুর্বল হয়ে যাও, হাত দুর্বল হয়ে যাবাকে তোমরা ভেবে নিবে এটাই তোমার জন্য শেষ মরণের চিঠি। এটাই হচ্ছে সব থেকে বাবাজি শেষ মরণের চিঠি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আর মরণের চিঠি দেয় না। আস্তে আস্তে মানুষ দুর্বল হতে 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 বাবাজি দুনিয়া থেকে বিদায় নেয় রে বাবা। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, মরণের চিঠি ভালোভাবে পড়ুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা কান আপনাদেরকে বলতে চাই, মারাতের বেলায় আপনাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের মেসেজ দেয় কেমন করে। ওগো মা জননী, আপনাদের মাথার চুল পেকে গেলে পরে আপনাকে বোঝা নিতে আল্লাহর তরফ থেকে মেসেজ আসতেছি। আপনি যখন বেপরদা বালি হয়ে যাবেন আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর তরফ থেকে মেসেজ দিতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালা, যে বিবি স্বামীর সঙ্গে মোহাব্বত করে না, স্বামীর সঙ্গে ঝগড়া করে, জেনে নিতে হবে তার মরণের চিঠি আল্লাহ দিয়েছে। বেরাদার ইসলাম বাজান সামানিক রামও অনেক যুবকেরা ভাইরা আছে বিবির সঙ্গে ঝগড়া করে, কিন্তু বাবাজি মুসলমান বিবির সঙ্গে ঝগড়া করবেন না। ও মা কালা আপনাদেরকে বলি, স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না। আবার নবীজি বলেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত আছে। नारे तकबीर, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन। ओ माँ काना तुम्हें बोलते चाই মা রাতের বেলায় মা জননীরা, ও মা একটুখানি চিন্তা করুন, মা মরে গেলে সব বেকার, অন্ধকার কবরে যেতে হবে। তাই কবি কি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল যেদিন এসে হবে হাজির,
চলছা তোরে যতি করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন কি গো সুবহানাল্লাহ হবে না বাবাজি শোনা মানে আসুন তাহলে আমরা সকলে অন্ধকার কবর আমাদেরকে যেতে হবে আচ্ছা বলুন তো বাবা কবরকে কারা কারা একটু ভয় করেন একটু হাত তুলে দেখান তো বাবা যারা নবীজির আশিক দিওয়ানা একটু জোরে হবে না যারা নবীজির প্রেমিক দিওয়ানা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা যারা নবীর আশিক দিওয়ানা যারা নবীর প্রেমিক দিওয়ানা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা আমরা নবীর প্রেমিক দিওয়ানা যেতে চায় সোনার মদিনা গো কমলি ওয়ালা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা বার রবিউল আওয়ালেতে বার রবিউল আওয়ালেতে আসলেন নবী দুনিয়াতে ও গো নবী দিওয়ানা আসলেন নবী দুনিয়াতে ও গো নবী দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই মাকানা শুনেছেন মারাতেরি বেলে মা জাননী এক বাড়িতে এক স্বামী স্ত্রী ছিল কিতাবটার নাম বাবাজি আওরাতু কি হেকায়াত কিতাবটার নাম কি বললাম এইটু কথা বলেন না আওরাতু কি হেকায়াত ওই কিতাবের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বাবা কেমন ব্যবহার চলবে বাবা একটু মাসলা কাল হযরত বাবা যে মুসলমান ভাইরাও এক বাড়িতে স্বামী স্ত্রী বাবা ঘর সংসার করত কি করত ঘর সংসার স্বামীটা এত জালেম বাবা এত জালেম জীবন কোনদিন নামাজ রোজা করে না আর বিবি বাবাজি নামাজ কোরআন ছাড়ে না বিচার হবে না বিবিতে কখনো নামাজ রোজা ছাড়ে না স্বামীতে জীবন বাবা নামাজ রোজা করে না রে বাবা বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে তার নাম হলো বাবাজি জামিলা জোরে বলেন সুবহানাল্লাহ মহিলাটার নাম কি বললাম জামিলা মানে হলো সুন্দরী জামিলা মানে সুন্দরী এই বাবাজি মুসলমান জামিলা রাত্রি বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গল্লো আমার স্বামী তো নামাজ পড়ে নাও আমার স্বামী তো রোজা করে নাও আমার স্বামী তো ঠিকমতো দান খায়রাত করে নাও আমার স্বামী তো ঠিকভাবে আমাকে দেখভাল করে নাও আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান
করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, তার স্বামীটা বাবা একদিন বাবা মদ খেয়েছে, বাবা যে তার বিবি নামাজে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে, আল্লাহর ইবাদতে বাবাজি পাগল। এদিকে বিবি নামাজ পড়তেছে, স্বামী মদ খেয়েছে, বাবাজি বিবির উপরে অত্যাচার শুরু করেছে, বিবিকে মারা শুরু করেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বিবির চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার স্বামী আজকে আমাকে মেরেছে, আল্লাহ গো আমার স্বামীকে আপনি হেদায়েত দান করুন। আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ওই জামিলা গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করি গো আল্লাহ, আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করি, বলে আল্লাহ গো আমার স্বামীকে আপনি হেফাজত করুন, স্বামী নাইলে পরে তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ গো আপনি বলেছেন স্বামীর পায়ের তল হলো স্ত্রীদের জান্নাত। ওগো আল্লাহ আমার স্বামী যদি নামাজ রোজা হজ যাকাত যদি না করে, আমি কেমন ভাবে জান্নাত পাবো? এ বাবাজি জামিলা প্রত্যেক দিন কাঁদে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাও, এ সুনামানি কেরাও, এদিকে বাবা আরেকদিন কে এই জামিলার স্বামী মদ খেয়েছে, বাবাজি জামিলার উপরে অত্যাচার করতে লেগেছে। বাবা অত্যাচার যেমনই করাও, আবার বাবাজি মারতে লেগেছি, মারতে 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 জামিলাকে বাবা জমিনে বেহুশ করে দিয়েছে রে বাবা। অন্য মহিলা হলে পরে বাবাজি ওই স্বামীর জীবনে ভাত খেত না। কি গো? কিন্তু জামিলাকে স্বামী এতটা অত্যাচার করে, জীবন গ্রামের মানুষের সামনে বলে না, নিজের বাপ মার সামনে বলে না। এখনকার মা বোনেদেরকে দেখা যায় বাবা একটু যদি স্বামী যদি গালিগালাজ করে, অমনি ফোন করে বাবা বাপ মার কাছে খবর আসে না। আর অমনি বাবাজি শ্বশুররা কি করছে, যা শাশুড়িরা কি করছে, অমনি জামাইয়ের প্রতি বাবাজি আগ্রহ কমে যাচ্ছে। জামাইকে বাবাজি সপ্তাহ সপ্তাহ দেশি মুরগি খাওয়াতে, এখন একটা ডিমও জুটে না। কেন? এই যে বাড়িতে কাল লাগনি আছে, যত কথা হয় তার মাকে শেয়ার করে, ফোনে বলে দেয় বেরাদার। কিন্তু এই জামিলা নামের মহিলা বাড়ির কথা কাউরে সামনে বলে না। ও মা কালা, ও মা জননী, শুনে যান মা জননী রাগো, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে পরে বাইরে গাগাই করবেন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। বাপ মার সামনে গাবেন না, গাবেন না। কেননা আপনার জীবনে সবথেকে দামি জিনিসটা হলো আপনার হলো স্বামী। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামানি কেরাও, এ সুনামানি কেরাও, এই জামিলাকে এমন মার মেরেছে বাবা, আপনার জমিনে বেহুশ করে দিয়েছে রে বাবা। জমিনে যখনই বেহুশ করে দেওয়া, কিছুক্ষণ পরে বাবাজি জামিলার জ্ঞান ফিরে আসলো, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করবো গো আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার স্বামী আবার মদ খেয়ে এসে বাবা বাড়িতে প্রবেশ করেছে। এদিকে আবার জামিলাকে মারধর করতে 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 বাবা আপনার কিনা জামিলার স্বামী জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে বাবা। ওনার স্বামীকে একটা বিছানাতে ভালোভাবে শুইয়ে দিয়েছে রে বাবা, শুইয়ে দিয়েছে। যেমন বাবা শুইয়ে দেওয়া বেরাদার, তিনার স্বামী সকাল পর্যন্ত ঘুমের জন্য রেডি। কিন্তু রাত্রে বেলাতে এমন একটা তার স্বামী স্বপ্ন দেখলো কি বাবাজি, ওই মাতাল যেন মারা গেছে, মারা যাওয়ার পরে তার কবর দিয়েছে বাবা, তার মাটি হয়ে গেছে, তার কবরে দাও 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 করে আগুন জ্বলতে আছে রে বাবা। কে দিয়েছে এগুলা? নাম বলেছে বলতে হয়তো। আমার মা বোনদের কাছ থেকে অনেকগুলো টাকা এসেছে, আল্লাহ
এসেছে আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম ওয়াজ সাবানি কিরাম, হে সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই মা জাননী, এই জামিলার স্বামী রাত্রি বেলা স্বপ্ন দেখেছে কি সে মারা গেছে, কবরে দাও 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 করে তার কবরে আগুন জ্বলতে আছে। বাবাজি যখন ফজরের আজান হয়েছে হওয়ার পর বাবাজি জামিলার স্বামী বিছান থেকে বাবাজি কুদতে উঠেছে। উঠার পরে জামিলা বলছো গো স্বামী আমার, স্বামী আমার, আপনি এরকম ভাবে বিছানা থেকে কুদতে উঠলেন কেন? জামিলার স্বামী বলতেছে, এ বিবি বিবি, তোমার কাছে একটা আবেদন করব গো বিবি, আজ জীবন তোমার প্রতি অত্যাচার করব না, জীবন মদ পান করব না, জীবন নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত ছাড়ব না। ও বিবি গো, তুমি আমাকে আবার কলমা পড়ে সঠিক মুসলমান বানায় নাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান বাইরো, ওগো আমার সোনা মানিকেরো, বাবাজি মুসলমান এইরকম ভাবে যখন বাবা বলার বাবাজি জামিলার স্বামী বলতেছে, বলে বিবি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, জোরে বলেন বিবি আমি রোজার মাসে রোজা করতে চাই, বিবি আমি দান খায়রাত করতে চাই, বিবি আমি ভালো পথে চলতে চাই। জামিলা কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ গো আপনি আমার স্বামীকে হেদায়েত করেছেন, আল্লাহ গো আপনি আমার স্বামীকে ভালোবেসেছেন, আল্লাহ গো আপনি আমার স্বামীকে জান্নাতের পথের দিকে ঘুরায় দিয়েছেন। বিরাদার জামিলা তার স্বামীকে বলছো, গো আমার প্রাণের স্বামী, আজকে ফজর থেকে আপনি নামাজ পড়া শুরু করে দিন, শুরু করে দিন। বেরাদুল ইসলাম ওয়াজ সামানি কিরাম, যখন বাবা তিনার স্বামী বলতেছে, বলে জামিলা আজকে আমি ফজরের পর থেকে নামাজ পড়া শুরু করে দেব, নামাজ পড়া শুরু করে দেব। যেমন স্বামী স্ত্রী রাত্রে বেলা একে বিছানে বাবাজি আপনার ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম ওয়াজ সামানি কিরাম ফজরের আজান হতেছে, এদিকে জামিলা তার স্বামীকে ওঠায়, স্বামী আর সারা দেয় না, স্বামী আর সারা দেয় না। জামিলা কেঁদে কেঁদে বলতেছে, বলে আল্লাহ গো আমার স্বামী কেন সারা দেয় না? লাগে হাত দেয় বাবাজি, নিঃশ্বাস নাই। ও গো আমার স্বামী, আপনি যে আমার সঙ্গে ওয়াদা করলেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন, আপনি যে ফজরের পর থেকে নামাজ পড়বে বলেছেন, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জামিলা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্বামীকে জান্নাতি বানায় নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, বহুত এটা লম্বা ঘটনাও আপনাদেরকে বলতে চাই বাবা, এ সোনা মানিকেরও বহুত জীবনে পাপ কাজ করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, রে বান্দা বান্দিরা তোমরা গুনার কাজ করেছো, পাপের কাজ করেছো, আল্লাহ বলতেছে আমি রহমান, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমরা যদি তওবা ইস্তেগফার পড়ে নাও। যদি তোমরা গুনার কাজ করো, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, যদি আল্লাহ দরবারে গিয়ে মসজিদে গিয়ে আপনি যদি আল্লাহকে বলে, আল্লাহ জীবন আর পাপ করব না, আল্লাহ গো আমি তার জন্য তওবা ইস্তেগফার করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলতেছে পাহাড়ের মতো গুনাহ থাকলে পরেও তাকে ক্ষমা করে দেব, জোরে বলে সুবহানাল্লাহ। এই ভাই যারা মদ করাছো, তোমরা কে বলতে চাই ভাই, জীবন আর মদ পান করো না, জীবনের বিবির উপর অত্যাচার করো না, জীবনে বিবিকে মারধর করো না, জীবন বিবির উপর আপনার কিনাও অশান্তি করো না। বাবাজি মুসলমান জামিলা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার স্বামী আমার ফজর থেকে নামাজ পড়তে গেল, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সকাল হয়ে গেল, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে। জামিলা বলল, গো ভাইরা আমার স্বামীর জানাজার নামাজটা পড়ে
পরে দিন সমস্ত গ্রামবাসীরা বলতেছে, হে জামিলা, তোমার স্বামী একজন বেনামাজি ছিল, তোমার স্বামী রোজা করতো না, তোমার স্বামী আপনার কিনা নামাজ পড়তো না, তোমার স্বামী আল্লাহকে আপনার কিনা বিশ্বাস করতো না, তোমার স্বামী নবীকে মহব্বত করতো না, তোমার স্বামীর আমরা জানাজার পড়বো না। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াবার জন্য এসেছেন, আসার পরে জামিলা বলতেছে, আগো ইমাম সাহেব, আমার স্বামী আমার কাছে ওয়াদা করে নিয়েছে জীবনে আর কোনোদিন আপনার কেনা পাপের কাজ করবে না বলেছিল। আমাকে বলেছে ফজর থেকে নামাজ পড়া স্টার্ট করব। আমি দেখলাম ফজরের পরে আমার স্বামী ইন্তেকাল করলো। ইমাম সাহেব বলল, গো ভাইরাও, এ তো তোবা বিল্লাহ করে নিয়েছে, এ তো আবার ঘুরিয়ে কলমা পড়েছে। তোমরা চিন্তা করো না, জানাজার নামাজটা তোমরা সকলে পড়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাজার নামাজ যখন পড়ে নাও, জামিলার স্বামীকে কবরে দাফন করে দেওয়া হলো। বাবা, কবরে যখন দাফন করে দেওয়াও, বেরাদার ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, এদিকে জামিলা রাত্রে বেলাতে কান্না করে বলে, আল্লাহ গো, আমার স্বামী এতদিন পরে আল্লাহ আপনি হেদায়েত করলেন, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ গো, আমার স্বামীকে আল্লাহ আপনি জান্নাতি বানায় নিও। বাবা জামিলা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবা ঘুমায়া গেছে। স্বপ্নতে দেখতে পাচ্তেছে জামিলার স্বামীকে। সুবহানাল্লাহ। জামিলার স্বামীকে দেখেছি। জামিলার স্বামী বলছো, আমার বিবি তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি জান্নাতি হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাতি হয়েছি। বেরাদার জামিলা স্বপ্ন জিজ্ঞাসা করো, গো স্বামী আমার, আপনি জান্নাতে হলেন কি করে? বলো গো আমার বিবি জান্নাতি হয়েছে একটার কারণে, তুমি ফকির মিসকিনকে দান করেছো, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমি তো তওবা বিল্লাহ করে নিয়েছি, আমি কলমা পড়ে নিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বে বলে ওয়াদা করেছি, আল্লাহ খুশি হয়ে গেছি, আমাকে জান্নাতি বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে দিনের পর দিন যায়। স্বামী যখন মারা যাওয়ার পরে 8 মাস পর, স্বামী যখন ইন্তেকাল করলেন, জামিলা 8 মাস পর দেখছি যে গর্ভে সন্তান। সমস্ত লোকেরা বলতে লাগলো, বলে জামিলা তোমার স্বামী তো নাই, সন্তান আসলো কেমনে? দেখে বলছে স্বামী নাই অথচ গর্ভে সন্তান। জামিলা বলছো, গো বোনেরাও, এটাই হলো আমার স্বামীর শেষ লক্ষণ। লোকেরা বিশ্বাস করে না। এই জামিলা তোমার স্বামী 8 মাস আগে মারা গেছে, তোমার গর্ভে এখন বাচ্চা কি করে আসলে বলো না। জামিলা বাবাজি, আব্বাজি, মুসলমান ভাইয়েরাও, গ্রামের সমস্ত মানুষদেরকে বলতেছে, ও গো ভাইরা, আমি খারাপ চরিত্র নারী নয়, আমার যে গর্ভে সন্তান আছে ওটাই আমার স্বামী রক্ত, এটা কোন পরপুরুষের রক্ত নয়। বাবাজি, মুসলমান ভাইরাও, গ্রামের ব্যক্তিরা বলতেছে, বলো গো জামিলাও, তুমি নিশ্চয় পাপ কাজ করেছো, তুমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছো, নাইলে তোমার সন্তান কিভাবে আসতে পারে? বাবাজি জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করি, আল্লাহ আপনি যার ইজ্জতকে বাড়ান, তার ইজ্জত সম্মান বেড়ে যায়, যার ইজ্জতকে আপনি কমায়া দেন, সে যেন কমে যায়। বাবা যে মুসলমান শোনা মানিক, এই জামিলা তার বাচ্চা যখন দুনিয়াতে জন্ম নিল, সমস্ত নারীরা, সমস্ত বাবা ছেলেরা, সমস্ত গ্রামবাসীরা বলল, জামিলা তুমি একজন বদচরিত্র নারী। বাচ্চাটা জন্ম নিয়েছে মাত্র বাবা 3 দিন থেকে 5 দিন হবে। কদিন? জামিলা গর্ভে থেকে বাবা 3 দিন থেকে 5 দিন বাবা জন্ম নিয়েছে। আচ্ছা বলুন, 5 দিনকার কথা, 5 দিনকার বাচ্চা কি কথা বলতে পারে? কি গো, 5
5 দিনকার ছেলেরা কথা বলতে পারে না। এই বাবাজি মুসলমান ভাইরা, জামিলা বলতে চকো গ্রামবাসীরা তোমরা শুনে নাও, তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। বাবাজি জামিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আপনি আমার সম্মানকে রক্ষা করেন। আমি তো কোনো পর পুরুষের সঙ্গে মেলামেশি করি নাই, অথচ আমার দুর্নাম দিতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জামিলা চিন্তা করো না, তোমার বেটাকে দিয়া প্রশ্ন দিয়ে দাও। জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামিলা বলতেছে, বনগা গ্রামবাসীরা, আমার 5 দিনকার বেটাই তোমাদেরকে কথার প্রশ্ন দিয়ে দেবে। বাবাজি গ্রামবাসীরা বলে, এই বাচ্চা তুমি কি জানো, বলো বলো বলো। 5 দিনকার বাচ্চারা বলতেছে, ও গ্রামবাসীরা তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলি, আমার মা আব্বা চরিত্র নারী নয়, আমি যে আমার মায়ের গর্ভে এসেছি, আমার আব্বার ওসিলায় এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। 5 দিনকার বাচ্চা বলতেছে, 5 দিনকার বাচ্চা কথা বলতে পারে, সবই আল্লাহর দান। জোরে বলে যেই রকম বাবা হযরতে মারিয়ম যখন বাবা যে গোসল করতে যাচ্ছেন, আল্লাহ পাকের হুকুম হলো, বলে এই জিবরিল আমিন যাও, মারিয়মের মুখে ফু দাও। ফু দেওয়া মাত্রই তার গর্ভে সন্তান জন্ম নেবে, আর সেই হচ্ছে ঈসা নবী। জোরে বলেন এরকম একটা ঘটনা, একজন নবী দুনিয়াতে এসেছিলেন। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো এই রহিম আপনার কি নাম, বিবি জামিলাকে